দিন যাব তোমার ভাইয়ে গরুর মাংস খেতে চাচ্ছিল, তাই আজকে বাজার থেকে গরুর মাংস নিয়ে আসছে। আজকে গরুর মাংস ভুনা করব। লবণটা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, আদা বাটা, রসুন, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গরম মশলাই দেওয়া হয় নাই। গরম মশলা, মাছগুলি কুটি রাখবো। দুইটা তোমার ভাইয়ের জন্য করলা রান্না করব, কারণ তোমার ভাইয়ে যেদিন বাসায় আসে ওই দিনকে আমার করলা রান্না করাই লাগে। আজকে তার দুইটাই প্রিয় খাবার, গরুর মাংস আর করলা ভাজি। গরুর মাংসটা খুব পছন্দ করে। শুক্রবারে একটু কাজটা আমার বেশি থাকে, আমি প্রেশার কুকারে মাংসটা রান্না করতে আছি। এমনিতে আমি প্রেশার কুকারে অতটা কিছু রান্না করি না। প্রেশার কুকারের রান্না আমার অত ভালো লাগে না, তারপরও আজকে রান্না করলাম, কারণ আজকে অনেকগুলি মাছ নিয়ে আসছি, কুটতে অনেক সময় লাগবে। দেখো আমি কিন্তু একটুকু পানি ইউজ করিনি, এখনই কত পানি বের হয়েছে। আমরা ঘরে মানুষ 4 জন, তার জন্য আমি 4টা রসুন দিয়েছি। পানি দিয়েছি, মাছগুলো কুটে নিচ্ছে। এটা আমাদের পিছনে পুকুর, দেখেন একটা মুরগিও আসছে। এই পুকুরের পানি জোয়ার ভাটা, তো যখন জোয়ার আসে তখন পানি অনেক একদম এই উপর পর্যন্ত উঠে যায়। এখন ভাটা, তার জন্য পানি নেমে গেছে। দেখেন হাঁসগুলি কীরকমের সাঁতার কাটছে, উপরে উঠছে। এলাচ, যখন আমি মাংস রান্না করি তখন আমার জিরের গুঁড়োটা লাগবেই, কারণ জিরের গুঁড়োটায় সুন্দর একটা ঘ্রাণ আসে, আমার খুব পছন্দ। হয়ে গেছে আমার রান্না, গরুর মাংস ভুনো। গরুর মাংস ভুনা করা হয়ে গেছে। হলুদের গুঁড়ো, মুম্বাই মরিচ দিয়ে দেব।